হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবাশিস এডিশন। আজকে আমরা ডিসকাশন করব বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের পার্ট 2, যেখানে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি আর অ্যানিমেলিয়া সাথে 5 ইয়ার তোমার PYQ। এর আগের যে ক্লাস যেখানে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন পার্ট 1 আমি কমপ্লিট করে দিয়েছি, যারা দেখোনি আমার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা পার্ট 1টা তোমরা দেখে নিও। তো চলো শুরু করছি আজকের ভিডিও। প্রথমে দেখো প্রোটিস্টার ক্ষেত্রে কি হচ্ছে না, যে কিংডম প্রোটিস্টার ক্ষেত্রে অল প্রোটিস্টা আর সিঙ্গেল সেল। প্রত্যেকটা অল প্রোটিস্টা, সমস্ত প্রোটিস্টা কিন্তু তারা কিন্তু সিঙ্গেল সেল দিয়ে তৈরি, অর্থাৎ ইউনিসেলুলার, তারা কিন্তু এককোষী। ঠিক আছে, ইউনিসেলুলার। দ্বিতীয়ত কি ইনক্লুড আন্ডার প্রোটিস্টা। প্রোটিস্টার মধ্যে কী কী ইনক্লুড রয়েছে? এক হচ্ছে তোমার ক্রায়োজোফাইট, ডায়নোফ্ল্যাজেলেটস, ইগ্লিনয়েডস, স্লাইম মোল্ডস আর কি প্রোটোজোয়ান্স। এই টোটাল 5টা নিয়ে কিন্তু আমরা প্রোটিস্টার ক্ষেত্রে কিন্তু ডিসকাশন করব। প্রোটিস্টার মধ্যে টোটাল 5টা কিন্তু রয়েছে। কী কী? ক্রায়োজোফাইট, ডায়নোফ্ল্যাজেলেটস, ইগ্লিনয়েডস, স্লাইম মোল্ডস আর কি প্রোটোজোয়ান্স। ঠিক আছে, আর কি বলছে? প্রোটিস্টা রিপ্রোডিউস এসেক্সুয়ালি বাই সেল ফিউশন। তারা এক্সেক্সুয়ালি রিপ্রোডিউস করে কি? বাই সেল ফিউশনের মাধ্যমে। আরেকটা বলছে প্রোটিস্টা রিপ্রোডিউস সেক্সুয়ালি বাই জাইগোট ফর্মেশন, আর কি সেক্সুয়ালি রিপ্রোডিউস করে জাইগোট ফর্মেশনের মাধ্যমে। ঠিক আছে, নেক্সট তোমরা দেখো টোটাল ক্রায়োজোফাইট, ডায়নোফ্ল্যাজেলেটস, ইগ্লিনয়েডস আর কি স্লাইমোস, এই চারটে আমি একটা ছক আকারে লিখে দিয়েছি, যেখানে সিমিলার আর ডিসিমিলার কিছু পয়েন্টের উপর বেস করে। ঠিক আছে, প্রথমে দেখো ক্রায়োজোফাইটের ক্ষেত্রে কি দুটো ওভারল্যাপিং সেল, যেটাকে আমরা বলবো সব বক্স, দুটো ওভারল্যাপিং সেল দিয়ে তারা তৈরি, এটাকে আমরা বলি সব বক্স। এনসিটি হইতে রয়েছে। আর কি মোস্টলি ফটোসিনথেটিককে ক্রায়োজোফাইট মোস্টলি কি ফটোসিনথেটিক, যারা ফটোসিনথেটিক করে, এবং এদের ক্ষেত্রে কিন্তু কোনো তাদের ফ্ল্যাজেলা বা ওরকম কিছু নেই। ঠিক আছে, ওই জন্য গ্যাস দেওয়া রয়েছে। দ্বিতীয়ত কি ডায়নোফ্ল্যাজেলেটস, বুঝতে পারছো? ডায়নো মানে বুঝতে পারছো ফ্ল্যাজেলেট, অর্থাৎ দুটো ফ্ল্যাজেলা রয়েছে এর মধ্যে। কী হচ্ছে? ডায়নোফ্ল্যাজেলেট হচ্ছে স্টিপড সেলুলোজ প্লেট, তার মধ্যে স্টিপড একটা সেলুলোজ প্লেট দ্বারা তারা নির্মিত। স্টিপড মানে কি শক্ত সেলুলোজ প্লেট দ্বারা নির্মিত। আচ্ছা, মোস্টলি ফটোসিনথেটিক, এরাও কিন্তু ফটোসিনথেটিক করে। ঠিক আছে, সালোকসংশ্লেষ প্রক্রিয়া করে। এর মধ্যে দুটো ফ্ল্যাজেলা প্রেজেন্ট রয়েছে, একটা হচ্ছে লংগিটিউডালি, একটা হচ্ছে ট্রান্সভার্সালি। লংগিটিউডালি কি একটা লম্বালম্বি তোমার ফ্ল্যাজেলা, একটা হচ্ছে আড়াআড়ি, ট্রান্সভার্সালি মানে কি আড়াআড়ি ফ্ল্যাজেলা প্রেজেন্ট আছে। ঠিক আছে, 3 নম্বর বলছে ইগ্লিনয়েডস কি সেল ওয়াল ল্যাক, নেই, গুণ চিহ্ন নেই, অ্যাবসেন্ট সেল ওয়াল, এর মধ্যে কোনো ল্যাক সেল ওয়াল, এর মধ্যে কোনো সেল ওয়াল নেই। সেল ওয়ালের পরিবর্তে রয়েছে তোমার পেলিসেল। সেল ওয়ালের পরিবর্তে কী রয়েছে? পেলিসেল। এই পেলিসেল থাকার জন্য ইগ্লিনয়েডসে কী করে? ফ্লেক্সিবল মানে কি নমনীয় করে দেয়। ঠিক আছে, সেল ওয়ালের পরিবর্তে থাকে পেলিসেল, যার ফলে সেইটা কী হয়? ইগ্লিনয়েডসটা ফ্লেক্সিবল করে দেয়। ফ্লেক্সিবল মানে কি নমনীয়তা করে দেয়। আচ্ছা, এর মধ্যে কি এরা ফটোসিনথেটিকও করে, হেটেরোট্রপিকও করে। ফটোসিনথেটিক কখন করবে? যখন সানলাইট প্রেজেন্ট থাকবে তখন কিন্তু এরা ফটোসিনথেটিক করবে। যখন সানলাইট প্রেজেন্ট থাকবে না, যখন সূর্যালোকের অনুপস্থিতিতে, তারা কিন্তু হেটেরোট্রপিক মতো বিহেভ করে। ওকে, দুটো ফ্ল্যাজেলা এর মধ্যেও থাকে, একটা হচ্ছে লং, একটা হলো শর্ট। দুটো ফ্ল্যাজেলা, একটা হলো লং, একটা হলো শর্ট, একটা লম্বা, একটা ছোটো। 4 নম্বর কী হচ্ছে? স্লাইম মোল্ডটাকে দেখি স্পোরম হ্যাভ ট্রু ওয়ালস। এর মধ্যে কি? এর মধ্যে রয়েছে স্যাপ্রোফাইটিং মতো এরা বিহেভ করে, অর্থাৎ এরা মিথজীবিতা, এরা কিন্তু মিথজীবিতা প্রকৃতির। এর মধ্যে কোনো ফ্ল্যাজেলা বা ওরকম কিছু নেই। নেক্সট এবার আমরা বলবো প্রোটিস্টার যে 5টা রয়েছে, এই 5টার মধ্যে প্রথম যেটা বলবো ক্রায়োজোফাইট। দেখো ক্রায়োজোফাইটের মধ্যে যেটা রয়েছে ডায়টমস, আর একটা রয়েছে ডেসমিট, যেটা আমরা গোল্ডেন অ্যালগি নামে চিনি। ঠিক আছে, এই ডায়টমস আর কিন্তু ডেসমিট। এর মধ্যে যেটা ক্রায়োজোফাইটের মধ্যে কি বলছে? 1 নম্বর পয়েন্ট বলছে ফাউন্ড ইন ফ্রেশ অ্যান্ড ম্যারাইন ওয়াটার। এরা কিন্তু তোমার যে স্বাদু জল, মিষ্টি জল, সেখানে দেখতে পাওয়া যায়, তেমনি ম্যারাইন ওয়াটার অর্থাৎ তোমার সামুদ্রিক জল, লবণাক্ত জলে কিন্তু এরা কিন্তু দেখতে পাওয়া যায়। দ্বিতীয় পয়েন্ট বলছে মাইক্রোস্কোপিক অ্যান্ড ফ্লোট প্যাসিভলি ইন ওয়াটার কারেন্ট, যেটা কিন্তু এক্সাম্পল প্ল্যাঙ্কটন। এরা কিন্তু মাইক্রোস্কোপিক, এরা কিন্তু আণুবীক্ষণিক, অর্থাৎ এদেরকে কিন্তু খালি চোখে দেখতে পাওয়া যায় না, এদেরকে মাইক্রোস্কোপের তলায় রেখে কিন্তু দেখতে হয়। হ্যাঁ, আণুবীক্ষণিকেরা। দ্বিতীয়ত কী বলছে? ফ্লোট প্যাসিভলি ইন ওয়াটার কারেন্ট, এরা কিন্তু এরা ভাসমান অবস্থায় থাকে। প্যাসিভলি ইন ওয়াটার কারেন্ট, জলের স্রোতে এরা কিন্তু নিষ্ক্রিয়ভাবে ভাসমান অবস্থায় কিন্তু দেখতে পাওয়া যায়। কারা না? যে এক্সাম্পল প্ল্যাঙ্কটন। এটা কিন্তু নিট 2016 সালে কিন্তু এটা কিন্তু পরীক্ষা পড়েছিল। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট হচ্ছে মোস্টলি ফটোসিনথেটিক অকার। এরা কিন্তু সালোকসংশ্লেষ প্রক্রিয়া কিন্তু খাবার তৈরি করে, অর্থাৎ সালোকসংশ্লেষ প্রক্রিয়া করতে এরা কিন্তু সক্ষম। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট এদের যে সেল ওয়াল, এদের যে কোষ প্রাচীর বলছে ফর্ম ওভারল্যাপিং সেলস
হুইচ ফিট টুগেদার অ্যাজ ইন সব বক্স। এদের যে কোষ প্রাচীর সেটা কিন্তু ওভারল্যাপিং সেলস, সেই ওভারল্যাপিং সেলস দিয়ে তাদেরকে পরপর কিন্তু ফিট করা থাকে একসাথে, এবং যেটা কিন্তু সাবানের বাক্সের মতো অনেকটা দেখতে হয়। এটা নিটের কোশ্চেন পড়েছিল, নিট 2015 সালে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু এখান থেকে পড়েছিল, এই লাইন থেকে। 5 নম্বর পয়েন্ট, ওয়ালস আর এমবেডেড উইথ সিলিকা। এর যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীর তোমার চারিদিকে কিন্তু সিলিকা থাকে, যার জন্য কিন্তু কোষ প্রাচীরটা খুব সহজে কিন্তু ডিস্ট্রয় বা ধ্বংস হতে পারে না, ঠিক আছে। 6 নম্বর পয়েন্ট, ডায়াটমস আর তৈরি করে সেল ওয়াল ডিপোজিট। এই যে ডেসমিট যে ডায়াটমস, এই যে ডায়াটমস, সেই ডায়াটমসগুলো কিন্তু বিলিয়ন্স অফ ইয়ার্স, কোটি কোটি বছর ধরে কিন্তু সমুদ্রের তলদেশে জমা হওয়ার পর, ডিপোজিট হওয়ার পর কিন্তু ডায়াটমস আর তৈরি করে, ডায়াটমস মৃত্তিকা গঠন করে, ঠিক আছে। 7 নম্বর পয়েন্ট, ইউজ আমরা কী কী কাজে ব্যবহার করি। আমরা 1 নম্বর পয়েন্ট বইতে দেওয়া রয়েছে, পলিশিং করতে আমরা ব্যবহার করি, অর্থাৎ পালিশ করতে, ফিল্টারেশন অফ অয়েলস অ্যান্ড সিরাপ, অর্থাৎ আমরা তেল এবং সিরাপ তাদেরকে পরিশ্রুত করতে কিন্তু ফিল্টারেশন করতে কিন্তু ব্যবহার করা হয় এগুলোকে। 8 নম্বর পয়েন্ট কী বলছে, ডায়াটমস আর চিপ প্রডিউসার ইন ওশিয়ান। সমুদ্রের ডায়াটমসকে বলা হয় মুখ্য উৎপাদক, চিপ প্রডিউসার মুখ্য উৎপাদক বলা হয়। নিট 2018 সালে এই প্রশ্নটা কিন্তু পড়েছিল। আর এর এক্সাম্পল হলো ডায়াটমস আর কিন্তু ডেসমিট, লেখা হয়নি। এর এক্সাম্পলটা হলো এই যে আমি লিখে রেখেছি, ডায়াটমস আর কি অ্যান্ড ডেসমিট। এই ডেসমিটটা কিন্তু অনেকে বা গোল্ডেন অ্যালগি নামে কিন্তু পরিচিত। এবার আমরা বলবো যেটা কিন্তু ডায়ানোফ্ল্যাজেলেটস। ডায়ানোফ্ল্যাজেলেটস কি, তোমরা নামের মধ্যেই বুঝতে পারছো, ডায়ানোফ্ল্যাজেলেটস, যেখানে জি থাকবে, এই জি ওয়ার্ডটা থাকবে, সেখানে কিন্তু ফ্ল্যাজেলা থাকবে। এবারে ডায়ানোফ্ল্যাজেলেটস কি না, যে ফ্ল্যাজেলা, দুটো ফ্ল্যাজেলা, ডায়ানো মানে কি, ডায়ানোফ্ল্যাজেলা নামের মধ্যে দুটো বলেছে, দুটো ফ্ল্যাজেলা থাকে, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট কি, মোস্টলি ম্যারাইন অ্যান্ড ফটোসিনথেটিক। এরা কিন্তু বেশিরভাগ কিন্তু সামুদ্রিক এবং কিন্তু ফটোসিনথেটিক, এরাও কিন্তু সালোক সংশ্লেষ কিন্তু করতে পারে। এখান থেকে প্রশ্ন পড়েছিল নিট 2024 সালে, কোশ্চেনটা কিন্তু পড়েছিল এই লাইন থেকে। দ্বিতীয়ত, অ্যাপিয়ার ইয়েলো, গ্রিন, ব্রাউন, ব্লু অর রেড ডিউ টু পিগমেন্ট। এদের মধ্যে অনেকেই রয়েছে সেটা কি রঞ্জক পদার্থ, যার ফলে কিন্তু এরা অনেক সময় কী হয়, ইয়েলো হলুদ, কখনো সবুজ, কখনো বাদামি, কখনো নীল অথবা লাল বর্ণে কিন্তু তারা কিন্তু হয়ে থাকে। সেল ওয়াল, এদের যে কোষ প্রাচীর সেটা কিন্তু হ্যাজ স্টিপ সেলুলোস প্লেট অন সারফেস। এদের যে সারফেস, সেই সারফেসে তাদের যে পৃষ্ঠতলে কিন্তু স্টিপ সেলুলোস, সেটা শক্ত ধরনের সেলুলোস দ্বারা নির্মিত প্লেট নির্মিত হয়ে থাকে, হ্যাঁ। 4 নম্বর পয়েন্ট বলছে দুটো ফ্ল্যাজেলা থাকে এর মধ্যে। আমি প্রথমে বলছি ডায়ানোফ্ল্যাজেলা, দুটো ফ্ল্যাজেলা থাকে, একটা হলো লঙ্গিটিউডিনাল, একটা হলো কিন্তু লম্বালম্বি, একটা হলো ট্রান্সভার্সলি, অর্থাৎ একটা হলো ট্রান্সভার্স, একটা হলো কিন্তু আড়াআড়িভাবে, এবং একটা খাঁজ তৈরি করে, ঠিক আছে। তারপরে 5 নম্বর পয়েন্ট বলছিলাম রেড টাইটস। রেড টাইটস কি, র্যাপিড মাল্টিপ্লিকেশন অফ রেড ডায়ানোফ্ল্যাজেলেটস মেক রেড অ্যাপিয়ারেন্স। এই যে রেড যে ডায়ানোফ্ল্যাজেলেট, তারা র্যাপিড মাল্টিপ্লিকেশন করে, তারা খুব দ্রুত বৃদ্ধি করে, যার ফলে কিন্তু কি তৈরি হয়, রেড অ্যাপিয়ারেন্স, লাল বর্ণের, রেড অ্যাপিয়ারেন্স অফ সি, সমুদ্রে কিন্তু লাল বর্ণের একটা গঠন তৈরি করে, এবং সেটাকে আমরা বলবো রেড টাইটস বলবো। এবং মেনলি এটা কারা করে না, যে গনিওলাক্স বলে একটা এক্সাম্পল রয়েছে, সেই ডায়ানোফ্ল্যাজেলেটস, সেই গনিওলাক্সটা কিন্তু করে। এরা কিন্তু টক্সিন রিলিজ করবে, যেটা কিন্তু বিষ, মানে টক্সিন মানে কি বিষ, সেই বিষটা রিলিজ করবে, যেটা কিন্তু কিল ম্যারাইন অ্যানিমাল, সেই বিষাক্ত কেমিক্যালের জন্য কিন্তু সামুদ্রিক অনেক প্রাণী কিন্তু মারা যেতে পারে। আর এর এক্সাম্পল হলো গনিওলাক্স। নেক্সট এবার 3 নম্বর পয়েন্ট, ইগ্লুনয়েডস। ইগ্লুনয়েডস কি বলছে, মেজরিটি আর ফ্রেশ ওয়াটার ফাউন্ড ইন স্টেগনেন্ট ওয়াটার। তাদের মধ্যে বেশিরভাগ কোথায় পাওয়া যায়, ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়, অর্থাৎ স্বচ্ছ জলে তাদের পাওয়া যায়। আর কোথায় পাওয়া যায়, স্টেগনেন্ট ওয়াটার, আবদ্ধ জলাশয়ের মধ্যে কিন্তু পাওয়া যায়। 2 নম্বর পয়েন্ট কি, ইনস্টেড অফ সেল ওয়াল, তাদের মধ্যে সেল ওয়াল কী হয়েছে, থাকে না। সেল ওয়ালের পরিবর্তে, কোষ প্রাচীরের পরিবর্তে কী থাকে না, যে প্রোটিন রিচ লেয়ার পেলিকল ইজ প্রেজেন্ট হুইচ মেক দেয়ার বডি ফ্লেক্সিবল। তাদের মধ্যে কোনো সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকে না, তার পরিবর্তে কী থাকে, প্রোটিন সমৃদ্ধ তাদের মধ্যে পেলিকল উপস্থিত থাকে, যার ফলে কী হয়, তাদের দেহটা কী হয়, ফ্লেক্সিবল হয়, অর্থাৎ নমনীয় হয়। এটা কিন্তু নিট 2024 সালে এই কোশ্চেনটা কিন্তু পড়েছিল, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট কি, আমি যেখানে বলেছিলাম যেখানে জি থাকবে সেখানে কিন্তু ফ্ল্যাজেলা থাকবে, তাই এদেরখানেও সেম দুটো ফ্ল্যাজেলা রয়েছে। কি কি, একটা হলো লং, একটা হলো শর্ট, দুটো ফ্ল্যাজেলা, একটা লং, একটা হলো শর্ট। 4 নম্বর পয়েন্ট, ফটোসিনথেটিক ইন প্রেজেন্স অফ সানলাইট। এদের মধ্যে যদি সূর্যালোক উপস্থিতি থাকে তাহলে কিন্তু এরা ফটোসিনথেটিক করবে।
অ্যাবসেন্স অফ সানলাইট, যদি সূর্যের উপস্থিতি না থাকে তাহলে কিন্তু হেটারোট্রপিক করবে, ঠিক আছে। তাহলে এরা স্বভোজী পরভোজী দুটো টাইপের কিন্তু হয়ে থাকে, এটা স্বভোজীও হতে পারে পরভোজীও হতে পারে, এই জন্য এদেরকে বলা হয় মিক্সোট্রপিক, এই জন্য বলা হয় কি মিক্সোট্রপিক বলা হয়। 5 নম্বর পয়েন্ট কী বলছে, পিগমেন্টস আইডেন্টিক্যাল টু হায়ার প্লান্টস, এদের এই যে ইগ্লিনা বা ইগ্লিনয়েডস, এই ইগ্লিনয়েডসের তাদের যে রঞ্জক পদার্থ, সে যে রঞ্জক যে পিগমেন্টস, সেটা কিন্তু হায়ার প্লান্টস যে উন্নত যে সমস্ত উদ্ভিদ তাদের কিন্তু রঞ্জকের মতো কিন্তু সেম আইডেন্টিক্যাল, হ্যাঁ সেম দেখতে হয়। এক্সাম্পল কি লিখে রেখেছি পাশে, ইউগ্লিনা, এর ইগ্লিনয়েডসের এক্সাম্পল ইউগ্লিনা। 4 নম্বর পয়েন্টে আর আমরা দেখবো স্লাইম মোল্ডস। স্লাইম মোল্ডস কী বলছে, স্যাপ্রোফাইটিক প্রোটিস্ট, এরা কিন্তু মিথজীবী রূপে কাজ করে। সুইটেবল কন্ডিশন, এদের মধ্যে যে অনুকূল যে পরিবেশ, সেই অনুকূল পরিবেশে কি তৈরি করে না, যে ফর্ম প্লাজমোডিয়াম, অনুকূল পরিবেশে কিন্তু এরা কিন্তু প্লাজমোডিয়াম গঠন করে। আর কি আনফেভারেবল কন্ডিশন, ঠিক আছে, আনসুইটেবল কন্ডিশন কি তৈরি করে, এরা কিন্তু স্পোর গঠন করে, স্পোর ফর্মেশন করে। কীভাবে স্পোরটা ফর্মেশন করে না, যে এই যে প্লাজমোডিয়াম ডিফারেন্সিয়েট অ্যান্ড ফর্মস ফ্রুটিং বডিজ, এই যে প্লাজমোডিয়ামগুলো কী হয়, বিভেদিত হয়, বিভেদিত হয়ে কী তৈরি করে, ফ্রুটিং বডিজ তৈরি করবে। যে ফ্রুটিং বডিজ বিয়ারিং স্পোর্স অ্যাট দেয়ার টিপস, তাদের যে শীর্ষে কিন্তু স্পোর ফর্মেশন করবে বা রেণু কিন্তু তৈরি করবে। কীভাবে হলো, কি প্রসেস, অত ডিটেলসে তোমাদের জেনে লাভ নেই, যতটুকু এনসিইআরটির লাইন আছে ততটুকু জানলেই হবে। এবং আমি এনসিইআরটির লাইন টু লাইন কভার করার চেষ্টা করছি, তোমরা বইটা এবং ক্লাসটা যদি দেখো তোমরা বুঝতে পারবে। মানুষ ভুল হতেই পারে, কিন্তু আশা করছি 99% তোমাদের এনসিইআরটির লাইন কভার হবে, ঠিক আছে। এটা নিট 2024 সালে এই কোশ্চেনটা পড়েছিল এখান থেকে। আর এই যে স্পোর, এই স্পোর সম্পর্কে কী দেওয়া রয়েছে, আছে হ্যাভ ট্রু ওয়ালস, এরা কিন্তু প্রকৃত এদের কিন্তু কোষ প্রাচীর দ্বারা নির্মিত, ঠিক আছে, কোষ প্রাচীর থাকে প্রকৃত। দ্বিতীয়ত বলছে এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট, এরা কিন্তু প্রতিরোধক্ষম হয়ে থাকে, যার জন্য সারভাইভ মেনি ইয়ার্স, বহু বছর কিন্তু এরা কিন্তু বেঁচে থাকতে পারে। 3 নম্বর পয়েন্ট কি, ডিসপ্রেসড বাই এয়ার কারেন্ট, এরা বায়ুর মাধ্যমে কী করে, ডিসপ্রেসড হয়ে পড়ে, অর্থাৎ বায়ুর মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়ে। এবার প্রচেষ্টা লাস্ট এবং 5 নম্বর পয়েন্ট হলো প্রোটোজোয়ান্স। প্রোটোজোয়ান্সে কী বলছেন আছে, হেটেরোট্রপিক, এরা কিন্তু পরভোজী প্রকৃতির হয়ে থাকে। আর কি প্রিডেটর অথবা প্যারাসিটিক হয়ে থাকে, এরা কিন্তু শিকারী জীবীও হতে পারে, আবার কিন্তু তারা কিন্তু পরজীবীও হতে পারে। আর কি একটা মজার পয়েন্ট হলো প্রাইমেটিভ রিলেটিভস অফ অ্যানিমালস, এরা কিন্তু আদি পূর্বপুরুষ বলা হয় প্রাণীদেরকে, বুঝতে পারছো। হ্যাঁ আমি বলছি এনসিইআরটি বলছে। আচ্ছা, এটা কিন্তু 4টে টাইপের হয়ে থাকে, একটা হলো অ্যামিবয়েড, ফ্ল্যাজেলেটেড, সিলিটেড আর কি প্রোটোজোয়ান্স, ঠিক আছে। অ্যামিবয়েড প্রোটোজোয়ান্সের মধ্যে কী পাবো না, যে প্রিডেটরকে অর্থাৎ শিকারী জীব হিসেবে কে কাজ করবে, অ্যামিবা কাজ করে। তাদের মধ্যে কী থাকে, সুডোপোডিয়া থাকে, যেটা কিন্তু আমরা ফলস ফিট নামে জানি, অর্থাৎ সুডোপোডিয়া হতে ক্ষণপথ থাকে, ঠিক আছে, অ্যামিবার ক্ষেত্রে। আরেকটা হলো প্যারাসিটিক হিসেবে কে কাজ করবে, অ্যান্টামিবা, যেটা আমরা জানি অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, তাই না। তো এই অ্যান্টামিবা কিন্তু প্যারাসিটিক হিসেবে কাজ করবে, ঠিক আছে, পরজীবী হিসেবে কাজ করবে। আচ্ছা, আর কি থাকে, এই যে অ্যামিবয়েটের মধ্যে সিলিকা সেল অন দ্য সারফেস, তাদের যে পৃষ্ঠে কিন্তু তারা সিলিকা সেল প্রেজেন্ট থাকে, যার ফলে তারা কী করতে পারে, মুভমেন্ট করতে পারে, ঠিক আছে। এটা নিট 2018 সালে কিন্তু এই কোশ্চেনগুলো, এই পয়েন্টগুলো থেকে কিন্তু তোমার কোশ্চেন পড়েছিল। আর এখানে কিন্তু নিট 2024 সালে কিন্তু কোশ্চেন কিন্তু এখান থেকে পড়েছিল, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত ফ্ল্যাজেলেটেড যে প্রোটোজোয়ান্স কী বলছে না, যে ফ্ল্যাজেলেটেড আমি বুঝতে পারছো, হ্যাভ ফ্ল্যাজেলা, এর মধ্যে ফ্ল্যাজেলা প্রেজেন্ট থাকে। আর যেটা তোমার ইম্পর্টেন্ট হলো ট্রাইপানোসোমা, এই ট্রাইপানোসোমা কি না, যে এই স্লিপিং সিকনেস ডিজিজ, যে ঘুম রোগ যে তৈরির জন্য দায়ী হলো এই ট্রাইপানোসোমা, হ্যাঁ, এই একটা প্রোটোজোয়ান্সের নাম ট্রাইপানোসোমা, কিন্তু ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্ট কি হচ্ছে, সিলিয়েটেড প্রোটোজোয়ান্স কি অ্যাক্টিভলি মুভিং, কারণ এর মধ্যে সিলিয়া প্রেজেন্ট থাকে, সিলিয়া প্রেজেন্ট থাকার ফলে কী করতে পারে, এরা মুভ করতে পারে অ্যাক্টিভলি। হ্যাঁ, হ্যাভ এ ক্যাভিটি, যেটাকে আমরা জানি গুলেট, এর মধ্যে কি ক্যাভিটি থাকে, এদের মধ্যে ক্যাভিটি থাকে বা নালী থাকে, গুলেট মানে কি নালী থাকে, যার মাধ্যমে তারা কিন্তু খাবার গ্রহণ করতে পারে, ঠিক আছে। এক্সাম্পল প্যারামোশিয়াম, এক্সাম্পল কি বলছি, প্যারামোশিয়াম হলো এর এক্সাম্পল, সিলিয়েটেড। 4 নম্বর পয়েন্ট হলো স্পোরোজোয়ান্স প্রোটোজোয়ান্সের মধ্যে কি প্লাজমোডিয়াম ভাইবক্স, তোমরা সবাই জানো প্লাজমোডিয়াম ভাইবক্স, আমরা যখন যে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ সেখানে আমরা পড়বো, এই পুরো লাইফ সাইকেলটা পড়বো প্লাজমোডিয়ামে। তো এখানে কী হচ্ছে, প্লাজমোডিয়াম স্পোরোজোয়ান্সের তার এক্সাম্পল হলো প্লাজমোডিয়াম, যেটা কিন্তু ম্যালেরিয়া প্যারাসিটিক, সেই ম্যালেরিয়া প্যারাসাইটের জন্য দায়ী হলো প্লাজমোডিয়াম। নেক্সট এবার আমরা বলবো কিংডম ফাঞ্জাই নিয়ে। তোমাদের এনসিইআরটি যে লাইন, তা কিন্তু পুরো জটিলতম প্যাঁচ, সেই প্রত্যেকটা প্যাঁচগুলোকে ছাড়িয়ে সহজ সরল ভাষা কিন্তু আমি এটাকে উপস্থাপন করে দিয়েছি। তোমরা প্রথমে ক্লাসটা দেখবে, তারপরে কিন্তু এনসিইআরটি পড়বে, পড়ার পর যদি তোমাদের কাছে সহজ সরল যদি না মনে হয়, তাহলে সে কমেন্ট করবে, আমি
ইউটিউব ছাড়বো না, কিন্তু তোমরা কমেন্ট অবশ্যই করবে। যাই হোক, প্রথমে দেখো কিংডম যে ফাঞ্জাই, আমরা কি বলছি, তোমাদের বাড়িতে যে অরেঞ্জ যে কমলা লেবু, সেই কমলা লেবু অনেক দিন ধরে রেখে দিলে পচে যায়, পচে যাওয়ার পর দেখবে একটা সাদা অংশের দেখা যায়, যেটা আমরা বাংলা বলি ছান্না ধরে গিয়েছে। সেই সাদা অংশটা অ্যাকচুয়ালি আর কিছু না, ছান্নাটাই হলো কি ছত্রাক, যেটা হলো ফাঞ্জাই। ঠিক আছে, এছাড়াও এনসারটি আর কি বলছে, এছাড়াও তোমাদের যেটা ব্রেড যে পাউরুটি, সেই পাউরুটিও অনেকদিন ধরে রেখে দিলেও ওরকম কিন্তু সাদা অংশ দেখতে পাওয়া যায়, সেটাও কিন্তু ছত্রাক। এছাড়া আর কি, এছাড়া হলো তোমাদের মাস্টার্ড যে লিভস, যেটা সরিষার যে পাতা, সেখানেও কিন্তু এরকম সাদা অংশে দেখতে পাওয়া যায়। তো এই যে ফাঞ্জাই যে ছত্রাক, সেই ছত্রাক কিন্তু দুটো এক্সাম্পল দেওয়া রয়েছে বইতে, একটা হচ্ছে কি মাশরুম, একটা হলো টোডস্টুল। মাশরুম খুব কমন একটা নাম, সবাই তোমরা জানো, এবং এটা খুব টেস্টফুল, সবাই খায় এটা। আর টোডস্টুল এটা কিন্তু বিষাক্ত, এটা অনেকে খায় না, যদিও মানুষ খায় না বলে কিছু নেই। যাই হোক, তো দুটো এক্সাম্পল, একটা হলো মাশরুম, একটা হলো টোডস্টুল। এবার যেটা আমরা বলি ইস্ট, এই যে ইস্ট হলো ইউনিসেলুলার, এককোষী। সাধারণত ফাঞ্জাইরা কি হয়, মাল্টি সেলুলার হয়ে থাকে, বহুকোষী হয়ে থাকে। এক্সেপশন একটাই হলো ইস্ট, যে কিন্তু ইউনিসেলুলার মানে এককোষী। কি হয়, ইউজড টু মেক ব্রেড অ্যান্ড বিয়ার, এই ইস্টের দিয়ে তোমার পাউরুটি আর কি বিয়ার মদ তৈরিতে কাজে লাগে। ঠিক আছে, আর কি হুইট রাস্ট কজিং পাকসিনিয়া, যে হুইট রাস্ট যে গম যে মরিচা, সেই গমের মরিচা রোগ সৃষ্টির জন্য দায়ী হলো এই পাকসিনিয়া নামক ছত্রাকটি। ঠিক আছে, আর কি বলছে, অ্যান্টিবায়োটিক্স পেনিসিলিয়াম। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক্সকে পেনিসিলিয়াম নামক ছত্রাক, তোমরা সবাই জানো, ছোটোতে পড়ে এসছো, আলেকজান্ডার ফ্লেমিং এই পেনিসিলিয়াম নোটিটা আবিষ্কার করেছে। এই পেনিসিলিয়াম হল কি অ্যান্টিবায়োটিক্স হিসেবে কিন্তু ইউজ করা হয়, যেমন নিউমোনিয়া, এরকম অনেক জায়গায় ইউজ করা হয়। যাই হোক, তারপর দেখো সেল ওয়াল, ফাঞ্জাই সেল ওয়ালটা কি কাইটিন অ্যান্ড পলিস্যাকারাইড, আমি আগেও বলেছিলাম, যেখানে কিন্তু ফাঞ্জাই, সেখানে কিন্তু তাদের কিন্তু কোনো কি, যেটা যেমন প্লান্টের ক্ষেত্রে যেমন আমরা থাকে সেলুলোজ থাকে, এখানে কিন্তু কাইটিন থাকে, কাইটিন দিয়ে নির্মিত, এই জন্য এরা কিন্তু হেটেরোট্রপিক হয়ে থাকে, অটোট্রপিক হতে পারে, মানে অটোট্রপিক হয় না। দেখো মোড অফ নিউট্রিশন, দেখো হেটেরোট্রপিক কী হয়, পরভোজী প্রকৃতির হয়ে থাকে। কি স্যাপ্রোফাইটিক হতে পারে, প্যারাসিটিক হতে পারে। স্যাপ্রোফাইটিক মানে কি, স্যাপ্রোফাইটিক মানে মৃতজীবী, অর্থাৎ যে পচনশীল যে বস্তু, সেই পচনশীল বস্তু থেকে যে নিউট্রিয়েন্টসটা পায়, সেটার মধ্যে তারা কিন্তু বেঁচে থাকতে পারে। এছাড়া কী হতে পারে, প্যারাসিটিক হতে পারে, পরজীবী হতে পারে, পরের ঘাড়ের উপর বসে খায়। হ্যাঁ, তো এরকম দুটো টাইপের হতে পারে। এবার যেটা আমরা বলছি সিম্বায়ন্স, ভালো করে বুঝবে, সিম্বায়ন্স হলো মিথজীবী, মিথো, এটার হলো মিথো, বাংলা লিখে দিচ্ছি, মিথজীবী। আর স্যাপ্রোফাইটিক হলো মৃতজীবী। ঠিক আছে, মৃত অর্থাৎ পচনশীল বস্তু। আর সিম্বায়ন্স কথার অর্থ হলো মিথজীবী, অর্থাৎ মিলেমিশে থাকবে এরা। কে মিলেমিশে থাকবে না, যে ছত্রাক, এই যে ফাঞ্জাই, ঠিক আছে, ফাঞ্জাই কী করবে, উইথ অ্যালগি, যখন শৈবালের সাথে যখন মিশে কী তৈরি করবে, অ্যাজ লাইকেন রূপে গঠন করবে। ছত্রাক কী করবে, শৈবালের সাথে মিশে কী করবে, লাইকেন গঠন করবে। আর কার সাথে, আর কি করবে, এই যে ফাঞ্জাই কী করবে, উইথ রুটস হার প্লান্টস অ্যাজ মাইক্রোরাইজা, আর কি করবে, যে হার যে প্লান্টস, সেই যে উন্নত যে উদ্ভিদ, তাদের কিন্তু যে শিকড় বা মূল, তাদের সাথে মিশে কী তৈরি করবে, মাইক্রোরাইজা গঠন করবে। ঠিক আছে, এবারে আমরা বলছি ফাঞ্জাই, যেটা বেসিকটা আমরা বলছি, এখন কিন্তু আমরা তার যে ভাগগুলো সেটা আমরা পরে ডিসকাশন করব। প্রথম বেসিকটা কি বলছে বইতে, ফাঞ্জাই আর ফিলামেন্টস এক্সেপ্ট ইস্ট। ফিলামেন্টাস কি, প্রত্যেকটা ফাঞ্জাই কিন্তু তারা সূত্রাকার গঠন করে। ফিলামেন্টাস মানে কি, সূত্রাকার গঠন আকার করে, এক্সেপ্ট হলো ইস্ট। কেন, ইস্ট হলো ইউনিসেলুলার, এককোষী, আর প্রত্যেকটা ফাঞ্জাই কিন্তু মাল্টি সেলুলার, তারা বহুকোষী। ঠিক আছে, একমাত্র ইস্ট ছাড়া। আর ইস্ট ফিলামেন্টাস কিন্তু হয় না, এই জন্য এক্সেপশন এটা। নিট 2015 সালে কোশ্চেনটা পড়েছে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ইস্টের কাজ আমি বলে দিয়েছি আগে, তাও লিখে দিয়েছি, ব্রেড তৈরিতে কাজে লাগে, আর কি বিয়ার তৈরিতে কাজে লাগে। এক্সাম্পল মাশরুম আর কি টোডস্টুল, ফাঞ্জাইয়ের এক্সাম্পল মাশরুম আর কি টোডস্টুল। আচ্ছা, এবার দেখো ভালো করে বুঝবে, এই সাইডটি জটের লাইন ভাই, সব ছাড়ানো লাগবে। দেখো, বডি কনসিস্ট অফ লং সিলিন্ডার থ্রেড লাইক স্ট্রাকচার কল্ড হাইফি, যে বডি কনসিস্ট অফ লম্বা আর কি সিলিন্ডার সরু, ভালো করে দেখো, দেখো ছবিটা দেখো, লম্বা আর কি সরু, আর কি থ্রেড লাইক স্ট্রাকচার, সুতোর মতো দেখতে হয়, একে আমরা কি বলবো, হাইফি বলবো। ছবিটা ভালো করে লক্ষ্য রাখো, লম্বা সরু আর কি সুতোর আকারে দেখতে, এটাকে আমরা কি বলবো, হাইফি বলবো। এটা কিন্তু কি বলছে না, যে এই যে ফাঞ্জাই, তার ফাঞ্জাইয়ের কিন্তু বডিটা বলছে, তাদের দেখতে ঠিক এরকম হয়, এবং তাকে আমরা কি বলবো, হাইফি বলবো। আচ্ছা,
তারপর দেখো নেটওয়ার্ক অফ হাইপি, এই যে হাইপি, নেটওয়ার্ক অফ হাইপি ইজ মাইসেলিয়াম। এই যে নেটওয়ার্ক, এই যে জালকের মতো যে অংশ, পুরো যে হাইপি, একটা হাইপি, একটা হাইপি, একটা হাইপি, একটা হাইপি, এই অনেকগুলো হাইপি যে নেটওয়ার্ক তৈরি করেছে সেটাকে আমরা বলবো মাইসেলিয়াম, সেটাকে আমরা কি বলবো, মাইসেলিয়াম। ক্লিয়ার? এটা পড়েছিল নিট 2019-এ পড়েছিল, এই লাইন দিয়ে কোশ্চেনটা পড়েছিল। আচ্ছা, এই যে হাইপি কথা বলছে, হাইপি আবার দুটো টাইপের হয়ে থাকে, দু রকমের হয়ে থাকে। কীরকম হাইপি? একটা বলছে সিনোসাইটিক হয়, একটা কিন্তু সেপ্টেড বা ক্রস ওয়াল হয়। কীভাবে? ভালো করে ড্রয়িংটা দেখো। এই ড্রয়িং এরকম দেখতে হয় না, যদিও এটাও এরকম দেখতে হয় না, জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি এরকম একটা ইমাজিনিং একটা তৈরি করেছি ছবি। যাই হোক, ভালো দেখো। প্রথম হাইপি দুটো টাইপের হয়ে থাকে, একটা সিনোসাইটিক, একটা হলো সেপ্টেড অথবা ক্রস ওয়াল। সিনোসাইটিককে মাল্টি নিউক্লিয়েটেড, আর কি এর মধ্যে কী থাকে, সাইটোপ্লাজম ফিল্ড থাকে। ভালো দেখো, মাল্টি নিউক্লিয়েটেড হয়ে থাকে আর এর মধ্যে সাইটোপ্লাজম ফিল্ড থাকে। তোমরা দেখে আশা হচ্ছে বুঝতে পারছো। এটা হলো সিনোসাইটিক। আর একটা হলো সেপ্টেড বা ক্রস ওয়াল, অর্থাৎ সেপ্টেড নাকি সেপারেটভাবে থাকে এবং এটাকে আমার ক্রস ওয়ালও বলে, যে তোমরা দেখেই বুঝতে পারছো ক্রস ওয়াল। তা এই দুটো টাইপের হাইপি। নেক্সট এবার দেখো ফাঞ্জাই রিপ্রোডাকশন। ফাঞ্জাই যে রিপ্রোডাকশন তিনটে টাইপের হয়ে থাকে, তিনটে ধরনের তারা রিপ্রোডাকশন করে থাকে। একটা হচ্ছে ভেজিটেটিভ, এসেক্সুয়াল আর কি সেক্সুয়াল। ভেজিটেটিভ যে রিপ্রোডাকশন তারা করে কী মাধ্যমে, না যে ফ্র্যাগমেন্টেশন আর কি ফিশন আর কি বাডিং, অর্থাৎ কুরোকদ্গম, এই কয়টার মাধ্যমে তারা কিন্তু ভেজিটেটিভ রিপ্রোডাকশন কমপ্লিট করে থাকে। আর কি বলছি, এসেক্সুয়াল রিপ্রোডাকশন। এসেক্সুয়াল রিপ্রোডাকশন কিসের মাধ্যমে করে? বাই স্পোর্স, কি কনিডিয়া, স্পোরেঞ্জিওস্পোর্ম আর কি জুস্পোর্ম। ঠিক আছে, এবারে সেক্সুয়াল রিপ্রোডাকশন কীভাবে কমপ্লিট করে? বাই ওস্পোর্ম, অ্যাস্কোস্পোর্ম আর কি ব্যাসিডিওস্পোর্ম। চিন্তা কোনো কারণ নেই, ট্রিক্সের মাধ্যমে পরে আমি বেনে সেট করে দেবো। তারপর দেখো সেক্সুয়াল সাইকেল। এই যে সেক্সুয়াল যে রিপ্রোডাকশন করলো, এই সেক্সুয়াল সে সাইকেল ইনভলভস দ্য 3 স্টেপস। তিনটে স্টেপের মধ্যে তারা কমপ্লিট করে থাকে। কী কী? প্লাজমোগ্যামি, ক্যারিওগ্যামি, আরটা কি, আরটা হলো তোমার ডাইক্যারিয়ন। কী বলছি দেখো, প্লাজমোগ্যামি, গ্যামির কথা অর্থ কী জানো? গ্যামি কথার অর্থ হচ্ছে মিলন। গ্যামির কথা হচ্ছে কি, দুটো গ্যামেটের মিলনকে গ্যামি বলে। ঠিক আছে, আর ক্যারিয়ন কথার অর্থ হলো নিউক্লিয়াই বা নিউক্লিয়াস। কী বলছে দেখো, প্লাজমোগ্যামি, প্লাজমা কি দেখো, ফিউশন অফ প্রোটোপ্লাজম বিটুইন টু মোটাইল অর নন মোটাইল গ্যামেটস। দুটো সচল অথবা নিশ্চল যে গ্যামেট, সেই গ্যামেটের প্রোটোপ্লাজমের মিলনকে বলা হবে প্লাজমোগ্যামি। তাহলে কি বললাম, প্লাজমোগ্যামি কি না, যে গ্যামি কত অর্থ হলো মিলন, এবং প্লাজমোগ্যামি মানে কি, প্রোটোপ্লাজমের দুটো প্রোটোপ্লাজম, সেটা মোটাইল হতে পারে নন মোটাইল হতে পারে, তাদের মিলনকে আমরা কি বলবো, প্লাজমোগ্যামি বলবো। সেম একইভাবে ক্যারিওগ্যামি। ক্যারিওগ্যামি কি, ক্যারিয়ন কথা অর্থ কী বললাম, ক্যারিয়ন কথা নিউক্লিয়ার বা নিউক্লিয়াস। তাহলে ক্যারিওগ্যামি তাহলে কি, দুটো নিউক্লিয়ার মিলন, ফিউশন অফ টু নিউক্লিয়ার, দুটো নিউক্লিয়ার মিলনকে কী বলবো, ক্যারিওগ্যামি। নিট 2012 সালে কোশ্চেনটা পড়েছিল। ডাইক্যারিয়ন, ডাইক্যারিয়ন কি, ডাই কথা অর্থ হলো দুটো, ডাই কথা অর্থ কি দুটো, ক্যারিয়ন কি নিউক্লিয়াই, তাই দুটো নিউক্লিয়াই পার সেল, পার সেলে দুটো নিউক্লিয়াইকে আমরা কী বলবো, ডাইক্যারিয়ন বলবো। আর ডাইক্যারিয়ন ফেস হলো ফেস অফ ডাইক্যারিয়ন, এই ডাইক্যারিয়নের ফেসকে বলা হয় ডাইক্যারিয়ন ফেস বা ডাইক্যারিয়ন দশা। এবার মাইসেলিয়াম, স্পোর ফরমেশন, ফ্রুটিং বডিজ, এদের উপর বেস করে টোটাল ফাঞ্জাইকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কী কী ভাগ করা হয়েছে না, যে ফাইকোমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস আর কি ডিউটেরিওমাইসিটিস, এই টোটাল 4টে ভাগে ফাঞ্জাইকে ভাগ করা হয়েছে এগুলোর উপর বেস করে। এবার যেটা আমরা বলবো মাইসেলিয়াম নিয়ে কথা বলবো। মাইসেলিয়াম প্রথমে দেখো, যে আমি আগে একটা ছবিতে তোমাদেরকে দেখিয়েছিলাম মাইসেলিয়ামটা, সেখানে সিনোসাইটিক হতে পারে, আবার কি না যে সেপ্টেড বা ক্রসল হতে পারে। এখানে কী বলছে দেখো, ফাইকোমাইসিটিস এসেপ্টেড আর কি সিনোসাইটিক। যে সিনোসাইটিক হবে সে কিন্তু এসেপ্টেড হবে। ছবিটা ভালো করে তোমরা দেখো, একটু আগে করেছি, ঠিক আছে, এরকম যখন দেখিয়েছিলাম তখন কি, এরা কি সিনোসাইটিক এবং এসেপ্টেড, আরটা কি, এটা যখন কি ব্রাঞ্চ, দেখো এইভাবে ব্রাঞ্চ ছিল, তাই যে ব্রাঞ্চ হবে সে কিন্তু সেপ্টেড হবে, ক্রস ওয়াল সেপ্টেড বা ব্রাঞ্চ, আর এসেপ্টেড মানে কি সিনোসাইটিক। ঠিক আছে, তো এখানে দেখো ফাইকোমাইসিটিস ক্ষেত্রে এসেপ্টেড আর কি সিনোসাইটিক, বাদ বাকি সবার ক্ষেত্রে সেপ্টেড আর ব্রাঞ্চ, কারণ ফিজিক্সই হলো সবথেকে গন্ডগোল। তো ফাইকোমাইসিটিস এটা মনে রাখবে, ফাইকোমাইসিটিস কি ফিজিক্স পিএইচ হয়ে আছে, তো ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে একমাত্র এসেপ্টেড হবে আর সিনোসাইটিক হবে, বাদ বাকি সবার ক্ষেত্রে মাইসেলিয়ামগুলো সেপ্টেড আর কি ব্রাঞ্চ হবে। নিট 2015 সালে এই কোশ্চেনটা জানতে পড়েছিল। এবারে দেখো ফাইকোমাইসিটিস, অ্যাস্কোমাইসিটিস, ব্যাসিডিওমাইসিটিস আর কি ডিউটেরিওমাইসিটিস, এগুলোর সেক্সুয়াল আর এসেক্সুয়াল যে রিপ্রোডাকশনগুলো আমি এনসিইআরটি থেকে আলাদাভাবে লিখে দিয়েছি সেপারেট করে। কেন? কারণ এইভাবে তোমাদের পড়লে তোমাদের মুখস্থ তাড়াতাড়ি হবে আর বুঝতেও সুবিধা হবে। প্রথমে দেখো
ফাইকোজোমাইসিটিস এর সেক্সুয়াল যে রিপ্রোডাকশন কিন্তু এক্ষেত্রে দেখা যায় না, ঠিক আছে। এক্সেক্সুয়াল কী হয় না, যে ফাইকোমাইসিটিস এক্সেক্সুয়াল রিপ্রোডাকশন হলো স্পোরাঞ্জিওস্পোর। স্পোরাঞ্জিওস্পোর আবার দুটো টাইপের, একটা হলো জুস্পোর, একটা হলো অ্যাপেলেনোস্পোর। জুস্পোর হলে মোটাইল, অ্যাপেলেনোস্পোর হলে নন মোটাইল। অ্যাসকোমাইসিটিসের ক্ষেত্রে কি সেক্সুয়াল রিপ্রোডাকশন অ্যাসকোস্পোর্স, এসেক্সুয়াল রিপ্রোডাকশন কনিডিওস্পোর্স। ব্যাসিডোমাইসিটিস ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন ব্যাসিডোস্পোর্স, আর এক্সেক্সুয়াল রিপ্রোডাকশন কিন্তু এখানে হয় না। ডিউটেরিওমাইসিটিসের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না, এসেক্সুয়াল রিপ্রোডাকশন কনিডিওস্পোর। বুঝতে পারছো, একটা কনফিউশনের ব্যাপার রয়েছে। এখান থেকে প্রশ্ন প্রায় সময় হয় এবং এখান থেকে কোশ্চেন পড়লে খুব গুলায়, এখান থেকে কনফিউশন হয়। এইটা দূর করার জন্য ট্রিক্স আমি লিখে দিয়েছি। ট্রিক্সটা বোঝার আগে জাস্ট একটা গল্প শোনো। আমি একদিন বেরিয়েছি, ঠিক আছে, বাসে উঠেছি, সে বাসটা আবার এসি বাস, বুঝতে পারছো। আর সেই এসি বাসে উঠে দেখি সবথেকে যে ফিজিক্সে যে ফেমাস যে রাইটার ডিসি পান্ডে স্যার বসে আছেন। মজার ব্যাপার, তাহলে লাইনটা ভালো করে মনে রাখবে, বাস এসি ফিজিক্স ডিসি, এই হলো ট্রিক্স। ট্রিক্সটা বুঝে দেখো, বাস এসি ফিজিক্স ডিসি, ডিসিকে ডিসি পান্ডে স্যার ফিজিক্সের রাইটার, এইভাবে মনে রাখবে, বাস এসি ফিজিক্স ডিসি। যদিও এই ট্রিক্সটা কিন্তু আমার নয়, এটা আমার কপি করা, ঠিক আছে। প্রথমে দেখো কী মনে রাখবে, বাস এসি ফিজিক্স ডিসি। বি ফর ব্যাসিডোস্পোর্ম, এ ফর অ্যাসকোস্পোর্ম, এস ফর সেক্সুয়াল। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশানে দুটোই, সেক্সুয়াল যে রিপ্রোডাকশান অনলি দুটো। একটা হলো তোমরা আমি একটু আগে বলছিলাম অ্যাসকোমাইসিটিস গেলে অ্যাসকোস্পোর্ম, ব্যাসিডোমাইসিটিস গেলে ব্যাসিডোস্পোর্ম। তো এইভাবে মনে রাখবে সেক্সুয়াল রিপ্রোডাকশান বাস কি ব্যাসিডোস্পোর্ম অ্যাসকোস্পোর্ম সেক্সুয়াল রিপ্রোডাকশান, বাকি সব এসেক্সুয়াল রিপ্রোডাকশান। কী বলছে, এসি অ্যাসকোমাইসিটিস ক্ষেত্রে কনিডিয়া, ফাইকোমাইসিটিসের ক্ষেত্রে স্পোরাঞ্জিওস্পোর। স্পোরাঞ্জিওস্পোর আবার দুটো টাইপের, জুস্পোর অ্যাপ্লেনোস্পোর। এই দেখো স্পোরাঞ্জিওস্পোর, জুস্পোর অ্যাপ্লেনোস্পোর। আচ্ছা, ডিউটেরিওমাইসিটিস ক্ষেত্রে কনিডিয়া, সি ফর কনিডিয়া। তোমরা ট্রিক্স যারা মনে রাখতে পারো তারা ট্রিক্সে মনে রাখবে, আর যারা এমনি যারা মুখস্থ রাখতে পারো তারা তো খুব ভালো, ঠিক আছে। নেক্সট এবার দেখো এক্সোজিনাসলি প্রডিউসড। এক্সোজিনাসলি প্রডিউসড কারা, দেখো এক্সো মানে কি এক্সিট, যারা বাইরে বাইরে ঘোরাফেরা কারা করে, বাজে ছেলেরা করে। বিসি বাজে ছেলেরা করে, তাই ব্যাসিডোস্পোর্ম কনিডিওস্পোর্ম। এক্সোজেনালি প্রডিউস কারা করবে, ব্যাসিডোস্পোর্ম আর কি কনিডিওস্পোর্ম, ঠিক আছে। এন্ডোজিনাসলি প্রডিউসড, এন্ডোজিনাসলি প্রডিউস কারা করবে, বাদবাকি সব। এই দুটো বাদ দিয়ে বাদবাকি সব, রেস্ট অফ অল। নিট 2019 সালে এই কোশ্চেনটা কিন্তু পড়েছিল এইখান থেকে, ঠিক আছে। এবারে দেখো ফাইকোমাইসিটিস। ফাইকোমাইসিটিস কী বলছে না, যে অ্যাকোয়াটিক হ্যাবিটেট, ডিকাইং উড আর কি ড্যাম প্লেসেস, এই সমস্ত জায়গায় তারা কিন্তু জন্মায়। হ্যাঁ, অ্যাকোয়াটিক হ্যাবিটেট, ডিকাইং উডে আর কি ড্যাম প্লেসেস তারা কিন্তু জন্মায়। 2 নম্বর কী বলছে, প্যারাসাইট, এরা কিন্তু পরজীবী প্রকৃতির হয়। আর কি হয়, সিমিলার গ্যামেট, এদের যদি সিমিলার যদি গ্যামেট হয় সেটাকে আমরা আইসোগ্যামাস বলবো। যদি ডিসিমিলার গ্যামেট হয়, ডিসিমিলার যদি গ্যামেট হয় সেটাকে আমরা অ্যানাইসোগ্যামাস বলবো। আর কি মাইসেলিয়াম, মাইসেলিয়াম সম্পর্কে আমি সব কিছু বলে দিয়েছি, মাইসেলিয়াম বলে দিয়েছি, রিপ্রোডাকশন আলাদাভাবে সব বলে দেওয়া আছে। তাও বলছি ফাইকোমাইসিটিস ফিজিক্সের মতো আমি বলেছিলাম একটু অন্য রকম, এই জন্য এক্ষেত্রে কী হবে, সিনোসাইটিক হবে আর এসেপ্টেড হবে। আর রিপ্রোডাকশন কি আমি বলেছিলাম, বাস এসি ফিজিক্স ডিসি। ফিজিক্স পি আর এস, এস ফর স্পোরাঞ্জিওস্পোর, যেখানে মোটাইল হলো জুস্পোর্ম আর অ্যাপ্লেনোস্পোর হলো নন মোটাইল, ঠিক আছে। আচ্ছা, মাইসেলিয়াম আর রিপ্রোডাকশন বলে দিচ্ছি, বাকিগুলো কিন্তু আর বলবো না, ওটা আগে বলে দেওয়া আছে। এক্সাম্পলটা কি, এখান থেকে এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রচুর কোশ্চেন পড়েছে, প্রচুর কোশ্চেন, সেই সব কিছু আমি লিখে দিয়েছি। দেখো এক্সাম্পল কী বলছে, রাইজোপাস, অ্যালবিউগো আর মিউকর, 3টে এক্সাম্পল দেওয়া রয়েছে। রাইজোপাস হলো তোমার ব্রেড মোল্ড, অ্যালবিউগো আর মিউকর হলো প্যারাসাইট অন মাস্টার্ড। তোমার যে সর্ষে, সেই সর্ষের পরে জীবী যে ছত্রাক হলো সেটা হলো মিউকর। কীভাবে মনে রাখবে, ট্রিক্সটা দেখো, রাম, কী মনে রাখবে, রাম। আর ফর রাইজোপাস, এ ফর অ্যালবিউগো, এম ফর মিউকর। নিট 2024 সালে কোশ্চেনে পড়েছিল। 2 নম্বর অ্যাসকোমাইসিটিস। অ্যাসকোমাইসিটিসকে স্যাক ফাঞ্জাই বলা হয়। এ এস সি উল্টে দাও, এ এস সি উল্টে দাও, এস এস সি, স্যাক ফাঞ্জাই বলা হয় অ্যাসকোমাইসিটিসকে, এভাবে মনে রাখবে। কী কী, স্যাপ্রোফাইটিক, ডিকম্পোজার্স, প্যারাসাইট হয়, আবার কি হয়, কপ্রোফিলাস হয়, যেটা কিন্তু গ্রো অন ডাং, যেটা কিন্তু গোবরে জন্মায়, এটাকে কপ্রোফিলাস বলা হয়, ঠিক আছে। মোস্টলি মাল্টি সেলুলার, এক্সাম্পল পেনিসিলিয়াম। আমি আগেও বলেছি ফাঞ্জাই মোস্টলি ম্যাক্সিমাম সব কিন্তু মাল্টি সেলুলার হয়, বহুকোষী হয়, একমাত্র এক্সেপশন হলো ইস্ট, যে কিন্তু ইউনিসেলুলার। রিয়ারলি ইউনিসেলুলার, সেটা হলো কিন্তু ইস্ট, ঠিক আছে। এক্সাম্পল দেখো, অ্যাসপারজিলাস, ক্লাবিসেপস, নিউরোস্পোরা, যেটা কিন্তু জেনেটিক ওয়ার্কের জন্য ইউজ করা হয়, নিউরোস্পোরা। আর এটা কি
মোরেলস আর কি বাপেলস এডিবেল, ঠিক আছে। নিট 2005-এ পড়েছে, 2019-এ পড়েছে। এই ইয়ের থেকে এক্সাম্পল থেকে ভালো করে দেখো, নিট 2005-এ 2019-এ পড়েছে। আচ্ছা 3 নম্বর কি ব্যাসিডিওমাইসিটিস। ব্যাসিডিওমাইসিটিস কি ব্র্যাকেট ফাঞ্জাই, আবার এটাকে পাপ বলসও বলা হয়। ব্র্যাকেট ফাঞ্জাই ব্যাসিডিওমাইসিটিস থেকে ব্র্যাকেট ফাঞ্জাই বলে, পাপ বলসও বলে, ঠিক আছে। এসেক্সুয়াল স্পোর্স জেনারেলি অ্যাবসেন্ট, এদের মধ্যে কোনো এক্সেসুয়াল স্পোর হয় না। সেক্স অর্গানস আর অ্যাবসেন্ট। কী হয় প্লাজমাগ্যামি। প্লাজমাগ্যামি আগেও বলেছি, ফিউশন অফ টু ডিফারেন্ট স্ট্রেনস ভেজিটেটিভ বা সোমাটিক সেলস, এটাকে আমরা বলবো প্লাজমাগ্যামি বলবো। যেখানে কিন্তু প্লাজমাগ্যামি কি না, যে দুটো ডিফারেন্ট যে স্ট্রেনস, সেটা ভেজিটেটিভ হতে পারে, সোমাটিক সেল হতে পারে, তাদের যে মিলনকে আমরা বলবো প্লাজমাগ্যামি। আমরা আগে বলছি প্রোটোপ্লাজমের মিলন, তাই না। আচ্ছা এর এক্সাম্পল কি অ্যাগারিকাস, ইউস্টিলাগো আর কি পাক্সিনিয়া। অ্যাগারাসকে বলা হয় মাশরুম, যেটা আমরা জানি কমন নেম। ইউস্টিলাগো স্মার্ট বলা হয়, পাক্সিনিয়াকে রাস্ট বলা হয়। নিট 2015 পড়েছিল, 2024-এও পড়েছিল, দুবার পড়েছে। 4 নম্বর কি ডিউটেরোমাইসিটিস। ডিউটেরোমাইসিটিস কি ডিসমিস আছে, ডিউটেরোমাইসিটিস একটু ডিসমিস আছে, এই জন্য ইমপারফেক্ট ফাঞ্জাই বলে। এবার মনে রাখবে ডিসমিস আছে, এই জন্য কী বলা হয় ইমপারফেক্ট ফাঞ্জাই বলা হয়। অনলি এসেক্সুয়াল ফেস ইজ নোন, অনলি এখানে এসেক্সুয়াল ফেস দেখা যায়, ঠিক আছে। আমি বলেছিলাম যে ডিসি, ওই যে ডিসি ডিউটেরোমাইসিস কি হয় সিপার কোয়ানিটি হয়, এসেক্সুয়াল হয়, সেক্সুয়াল হয় দেখা যায় না। আচ্ছা এক্সাম্পল কি কালেক্ট্রাট্রিকাম আর কি অল্টারনেরিয়া আর কি ট্রাইকোডার্মা। এই তিনটে এক্সাম্পল কী মনে রাখবে, ট্রিক্স হলো CAT ক্যাট, এটা মনে রাখবে ক্যাট। এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে কিন্তু মনে রাখবে, প্রচুরবার কিন্তু কোশ্চেন রিপিট করেছিল, ঠিক আছে। নেক্সট এবার দেখো কিংডম প্লান্টি। কিংডম প্লান্টিতে কি না, যে অল ইউক্যারিওটিক, যেখানে কিন্তু ক্লোরোফিল তাদের মধ্যে প্রেজেন্ট থাকে, আর কি ম্যাক্সিমাম কিন্তু তারা অটোট্রপিক, তারা কিন্তু সালোকসংশ্লেষ করতে পারে, ঠিক আছে। আর কিছু কিছু রয়েছে তারা কিন্তু হেডোট্রপিকও দেখা যেতে পারে, তারা পরভোজীয় প্রকৃতির হয়। সেগুলো কী কী না, যে ইনসেক্টিভারাস প্লান্টস, কিছু আছে যারা পতঙ্গভোগী উদ্ভিদ। এক্সাম্পল দেখো ব্লাডার ওর্থ, আর হচ্ছে ভেনাস ফ্লাইট্রাপ, আরেকটা হয় প্যারাসাইট পরজীবী প্রকৃতির, যেটা হচ্ছে কাস্কুডা। এই দুটো এই তিনটে এক্সাম্পল তোমাদের বইতে রয়েছে। এবার দেখো কিংডম অ্যানিমিলিয়া। কিংডম অ্যানিমিলিয়াটা হলো অ্যানিমিলিয়া ল্যাক সেল ওয়ালস। কিংডম যে অ্যানিমিলিয়ার ক্ষেত্রে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। এই কিংডম প্লান্টি আর অ্যানিমিলিয়া আমরা কিন্তু ডিটেলসে পরে চ্যাপ্টারগুলো কিন্তু আমরা পুরো ডিটেলসে পড়বো, ঠিক আছে। এবার দেখো ভাইরাস, ভাইরয়েড আর লাইকেন্স, এদের কি সব কিন্তু এ সেলুলার, এদের কিন্তু সব এ সেলুলার বা নন সেলুলার অর্গানিজম, ঠিক আছে। ভাইরাসটা প্রথম বলি, ভাইরাস কি নন সেলুলার অর্গানিজম, ঠিক আছে। এবং ভাইরাস এমন একটা অর্গানিজম যেখানে কিন্তু তার ডেড আউটসাইড হোস্ট, তাদের যে বাইরে যে পশুটা কিন্তু ডেড অর্থাৎ মৃত, এবং তাদের ইনসাইড যে হোস্ট, সে ভিতরে যে পশুটা কিন্তু তারা লাইভ জীবিত। এই জন্য তারা যে কোনো কিন্তু হোস্ট সেলকে, পোষক সেলকে তারা সংক্রমণ করে এবং তাদেরকে রেপ্লিকেট করে তাদেরকে মেরে ফেলে, ঠিক আছে। দেখো আর কি অব্লিগেট প্যারাসাইট হয়, পরজীবী প্রকৃতির হয়। নিট 2015 সালে কিন্তু এই কোশ্চেনটা পড়েছিল। ভাইরাস দেখো, ভাইরাস যেখানে কিন্তু তারা হোস্ট সেলে, যেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে গলজি বডি, রাইবোজোম, নিউক্লিয়াস, এগুলো কী করে অ্যাটাক করার পরে হোস্ট সেলকে কী করে নিজেদেরকে রেপ্লিকেট করার পরে কী করে হোস্ট সেলকে তারা কিন্তু মেরে ফেলে, ঠিক আছে। টেক্স ওভার মেসেঞ্জারি অফ দ্য হোস্ট, যেখানে তারা দেখো রেপ্লিকেট দেমসেলস, তাদেরকে নিজেদেরকে রেপ্লিকেট করবে এবং স্টার্ট কিলিং দ্য হোস্ট, তারা হোস্টকে মেরে ফেলে। আর কি যে কমন যে কোল্ড, যেটা আমরা ঠান্ডা লাগলে যে সর্দি কাশি বলি, সেই সর্দি সেটা কিন্তু ফ্লু নামক ভাইরাসের কিন্তু সংক্রমণের ফলে কিন্তু ঘটে, ঠিক আছে। এরপর দেখো সায়েন্টিস্ট রিলেটেড ভাইরাস কী বলছে। প্রথমে দেখো ভাইরাস যে ভাইরাস কথাটার অর্থ হলো ভেনম অর পয়জন ফ্লুইড বাই পাস্তুর। ভেনম অর্থাৎ তোমাদের যে ভেনম অর পয়জন ফ্লুইড, মানে বিষাক্ত যে তরল, এই নামটা কে দিয়েছিল, সায়েন্টিস্ট পাস্তুর নামটা দিয়েছিল। তারপর সায়েন্টিস্ট কি DJ ইভানস্কি, যিনি কিন্তু নাম দিয়েছিলেন নেমিং অফ ভাইরাসের তিনি নামকরণ করেছিলেন। আর কি করেছিল, টোবাকো যে মোজাইক যে ডিজিজ, যে তামাক গাছের যে মোজাইক যে ডিজিজ, এই ডিজিজটার জন্য তিনি দায়ী করেছিলেন মাইক্রোবস, অণুজীবগুলোকে তিনি দায়ী করেছিলেন। তিনি টোবাকো মোজাইক ডিজিজের জন্য দায়ী করেছিলেন কাকে, মাইক্রোবসকে তিনি দায়ী করেছিলেন। আচ্ছা নেক্সট দেখো MW বেইজারনিক। MW বেইজারনিক সায়েন্টিস্ট কী বলছেন, তিনি দেখেছেন একটা পরীক্ষা করে, যেখানে এই যে টোবাকো মোজাইক যে ডিজিজ যে ইনফেক্টেড রয়েছে সেই সমস্ত প্লান্টে, সেই ইনফেক্টেড যে প্লান্টগুলো তারা কি না, যে হেলথ যে প্লান্ট, যে ভালো সুস্থ যে প্লান্টগুলোকে তাদের নির্যাস দিলে সেই সুস্থ প্লান্টগুলো কিন্তু সেম ডিজিজে কিন্তু সংক্রমিত হয়ে যাবে। এই জন্য সেই নির্যাসটার নাম দিয়েছে কন্টাগিয়াম ভিভাম ফ্লুইডাম। কন্টাগিয়াম কত অর্থ হলো ইনফেকশন, ভিভাম কত অর্থ হলো লিভিং, আর ফ্লুইডাম কত অর্থ হলো ফ্লুইড।
বাংলায় যদি আমরা বলি সংক্রমণিত জীবন্ত তরল, ঠিক আছে, সংক্রমণিত জীবন্ত তরল কী করে, টোবাকো মোজাইক ডিজিজ যে এফেক্টেড যে সমস্ত প্লান্ট সেটা কিন্তু হেলদি প্লান্টগুলো কিন্তু এফেক্ট করে ফেলে, এই জন্য এই নামটা তিনি দিয়েছিলেন। নিট 2015 সালে কিন্তু এই কোশ্চেনটা পড়েছিল। আচ্ছা নেক্সট দেখো ডব্লিউ.এম. স্ট্যানলি কী করেছিলেন না, যে তিনি ভাইরাসে তিনি ভালো করে অবজার্ভ করে দেখেছিলেন যে ক্রিস্টালাইজড ভাইরাস অর্থাৎ ক্রিস্টালাইজ স্ট্রাকচার দেখেছিলেন, আর কি দেখেছিল না যে প্রোটিন সমৃদ্ধ। এছাড়াও ভাইরাস কিন্তু তার জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ ডিএনএ কিন্তু বহন করতে পারে। তবে হ্যাঁ এটা মনে রাখবে যে ভাইরাস হয় আরএনএ নয়তো ডিএনএ, একসাথে দুটো বহন করতে পারে না, হয় আরএনএ হবে নয়তো ডিএনএ, যে কোনো একটা হতে হবে। আর কি আর তোমাদের যেটা হচ্ছে কি সবথেকে এইডস যে রোগটা, এইডস রোগটা কিন্তু কোনো জিনগত রোগ নয়, এটা কিন্তু একটা ভাইরাস সংক্রমণিত কিন্তু একটা রোগ। নেক্সট এবার দেখো যেটা হলো তোমার প্লান্ট ভাইরাস কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ হয়ে থাকে, এবং অ্যানিম্যাল যে সংক্রমিত যে ভাইরাসগুলো সেগুলো কিন্তু সিঙ্গেল স্ট্র্যান্ড অথবা তোমার ডবল স্ট্র্যান্ড আরএনএ অথবা ডবল স্ট্র্যান্ড ডিএনএ হয়ে থাকে, আর ব্যাকটেরিওফাজ কিন্তু কেবলমাত্র ডবল স্ট্র্যান্ড ডিএনএ হয়ে থাকে। এবার দেখো ভাইরাস ক্ষেত্রে তোমার নিউক্লিক অ্যাসিড আর কি প্রোটিন দিয়ে তৈরি, ভাইরয়েড অনলি কিন্তু নিউক্লিক অ্যাসিড, আর এটা প্রিয়ন্স কিন্তু অনলি প্রোটিন দিয়ে তৈরি, ঠিক আছে। এবার দেখো ভাইরাস কি বলছি, মেড আপ অফ, ভাইরাস কী দিয়ে তৈরি, নিউক্লিক অ্যাসিড আর কি প্রোটিন, লিখে দিয়েছি দেখো নিউক্লিক অ্যাসিড আর কি প্রোটিন দিয়ে তৈরি হলো ভাইরাস। নিউক্লিক অ্যাসিড কী করবে না, যেটা ইনফেকশন ছড়ায় তোমার আরএনএ অথবা ডিএনএ, ঠিক আছে। আর কি প্রোটিন কী করে, প্রোটেকশন হিসেবে কাজ করে, যেটি প্রোটিনটা কিন্তু কোট কিন্তু ক্যাপসিড, তার যে আবরণ করা থাকে, প্রোটিনটাকে আবরণ করা থাকে ক্যাপসিড দিয়ে আবরণ করা থাকে। নিট 2010-এ পড়েছে, নিট 2014-তে এই কোশ্চেনটা পড়েছিল। আর যে ক্যাপসিড কী দিয়ে তৈরি, ক্যাপসিড মেড অফ কী করে না, যে মেনি ক্যাপসোমিয়ার, অনেকগুলো ক্যাপসোমিয়ার নিয়ে কিন্তু ক্যাপসিড তৈরি হয়, ঠিক আছে। আর কি দেখো এই যে মেনি ক্যাপসোমিয়ার অ্যারেঞ্জমেন্ট আবার কিন্তু দুটো টাইপের, একটা হেলিক্যাল ভাবে হয়, একটা পলিহেড্রাল। যদি হেলিক্যাল স্ট্রাকচার হয়, অ্যারেঞ্জমেন্ট যদি হেলিক্যাল হয়, তাহলে আমরা বলবো টিএমবি টোবাকো মোজাইক ভাইরাস, আর যদি পলিহেড্রাল অ্যারেঞ্জমেন্ট হয় তাহলে বলবো ব্যাকটেরিওফাজ। নিট 2012 সালে এই কোশ্চেনটা পড়েছিল। এবার দেখবো আমরা ভাইরাস কজ ডিজিজ, ভাইরাসের ঘটিত রোগগুলো কী ডিজিজগুলো, মাম্পস, স্মল পক্স, হারপিস, ইনফ্লুয়েঞ্জা, এমনকি এইডস কিন্তু হলো ভাইরাস ঘটিত রোগ, ঠিক আছে। প্লান্টসের ক্ষেত্রে কি, মোজাইক ফর্মেশন, লিপ রোলিং, কার্লিং, ইয়োলিং, ভেন ক্লিয়ারিং, আর কি ড্রপিং, আর কি স্টান্ট গ্রোথ, এগুলো সব কিন্তু প্লান্টের ক্ষেত্রে ডিজিজের লক্ষণ, সিমটমস। ওকে, নিট 2015 সালে কিন্তু বলেছিল। নেক্সট এবার আমরা বলবো ভাইরাস নিয়ে। ভাইরাস হলো অনলি নিউক্লিক অ্যাসিড, যেটা ডিসকভার করেছিল বাই টি.ও. ডেইনার 1971 সালে। নিট 2016 সালে কিন্তু এই কোশ্চেনটা পড়েছিল। স্মলার দ্যান ভাইরাসের থেকে ছোট হলো এই ভাইরাস। আচ্ছা, কজ কি, এই ভাইরাসের জন্য যে রোগটা সৃষ্টি হয় সেটা হলো পটেটো স্পিন্ডল টিউবার ডিজিজ। এই পটেটো স্পিন্ডল টিউবার ডিজিজ রোগটা সৃষ্টি হয় এই ভাইরাসের জন্য, ঠিক আছে। তারপর কি অনলি জেনেটিক ম্যাটেরিয়াল রয়েছে এর মধ্যে, প্রোটিন অ্যাবসেন্ট, এর মধ্যে কি কোনো প্রোটিন থাকে না, অনলি নিউক্লিক অ্যাসিড থাকে, এই জন্য এর নাম হয়েছে ভাইরয়েডস। কারণ ভাইরাসের ক্ষেত্রে কি নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন ছিল, প্রোটিন একটা আবরণী ছিল, এক্ষেত্রে কোনো প্রোটিন আবরণী থাকে না, অনলি নিউক্লিক অ্যাসিড থাকে, এই জন্য নাম হয়েছে ভাইরয়েডস। নিট 2017 সালে কোশ্চেনটা পড়েছিল এই লাইন থেকে। তারপর কি ফ্রি আরএনএ অফ লো মলিকুলার ওয়েট, ঠিক আছে। এর যে ফ্রি যে আরএনএ হবে সেটা কিন্তু মলিকুলার যে ওজন, সে আণবিক যে ওজন তার থেকে কিন্তু কম হবে। নিট 2015 সালে কোশ্চেন পড়েছিল, দেখতে পাচ্ছ কতগুলো কোশ্চেন পড়েছিল শুধু এই কটা টপিক থেকে, খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো প্রিয়ন্স টপিকে কি বলছে, প্রিয়ন্স অনলি প্রোটিন থাকে, অনলি প্রোটিন, সেই প্রোটিনটা কি না যে অ্যাবনর্মালি ফোল্ডেড প্রোটিন থাকে। নিট 2020 সালে কোশ্চেন পড়েছিল। এর প্রিয়ন্সের কারণে দুটো টাইপের রোগ হয়, দুটো টাইপের ডিজিজ হয়। একটা বলছে বভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি নামক ডিজিজটা হয়, যেটা শর্ট ফর্ম হলো BSE, যেটা আবার কি মেড কাউ ডিজিজ নামেও পরিচিত, গবাদি পশুর মেড কাউ ডিজিজ নামেও কিন্তু পরিচিত এই রোগটা। অ্যানালগাস ভ্যারিয়েন্ট, এর একটা সমগোত্রীয় যে রোগটা হয় সেটা হলো CR, যেটা ক্রুসফ জ্যাকব ডিজিজ ইন হিউম্যান্স, যেটা CR জ্যাকব ডিজিজ মানুষের দেহের নামে পরিচিত, ঠিক আছে। CR জ্যাকব ডিজিজ ইন হিউম্যান্স, CJD হলো শর্ট ফর্ম। নিট 2019 সালে এই কোশ্চেনটা পড়েছিল, ঠিক আছে। নেক্সট আমরা যে টপিক আছে সেটা হলো লাইকেনটা কি, লাইকেন হলো দুটো পৃথক জীবের সমন্বয়ে গঠিত হলো লাইকেন, দুটো পৃথক জীব তার সমন্বয়ে গঠিত হলো লাইকেন, একে অপরে কী করে, হেল্প করে, সাহায্য করে। সে দুটো পৃথক জীব কী, একটা হলো অ্যালগি, একটা হলো ফানজাই।
লাইকেনের যেটা অ্যালগি যে অংশটা, লাইকেনের অ্যালগির অংশটাকে বলা হয় ফাইকোবাইন্ট, আর লাইকেনের ফাঞ্জাইয়ের যে অংশটাকে বলা হয় মাইকোবাইন্ট। ঠিক আছে, নিট 2012 সালে লাইকেন থেকে কোশ্চেন পড়েছিল। আচ্ছা, লাইকেনের যে অ্যালগি যে অংশ সেটাকে আমরা বলছি ফাইকোবাইন্ট, এবং অ্যালগি তোমরা সবাই জানো অ্যালগি কি অটোট্রপিক, ঠিক আছে, শৈবাল অটোট্রপিক, আর হেটেরোট্রপিক হলো ফাঞ্জাই, ছত্রাক হলো হেটেরোট্রপিক। পরও এটা ভোজি, আচ্ছা এটা স্বভোজী। অ্যালগি কী করে? প্রোভাইড ফুড, যেহেতু অটোট্রপিক ও কী করবে? ফুড প্রোভাইড করবে। আর ফাঞ্জাই কী করবে? ফুডের পরিবর্তে, যেহেতু ওতে খাবার নিচ্ছে, তার পরিবর্তে সে তাকে কী দেবে? শেল্টার দেবে, তাকে আশ্রয় দেবে, মিনারেলস দেবে, তার মধ্যে তাকে ওয়াটার দেবে, এই কাজগুলো করবে। ঠিক আছে, আর লাইকেনকে বলা হয় পলিউটেন্ট ইন্ডিকেটর বলা হয়। পলিউটেন্ট ইন্ডিকেটর কেন বলা হয়? এটা দূষণ নির্দেশক হিসেবে কাজ করে লাইকেন, কারণ লাইকেন কোনো দূষিত জলে এরা জন্মায় না, কোনো দূষিত অঞ্চলে এরা জন্মায় না, এই জন্য লাইকেনকে বলা হয় পলিউটেন্ট ইন্ডিকেটর, এদেরকে দূষণ নির্দেশক হিসেবে জানা যায়। নেক্সট এবার আমরা দেখব লেটেস্ট 5 ইয়ার PYQ, ফার্স্ট ইয়ার কোশ্চেন। যদিও আমি যে ক্লাস যে কোশ্চেনগুলো যে করিয়েছি, তোমার যদি করো তোমাদের 20 থেকে 25 বছরের পুরো কোশ্চেন তো কভার হয়ে যাবে। তো প্রথমে দেখো কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন বলছে ইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক রিপ্রেজেন্ট এ কিংডম প্রপোজড বাই হুইটেকার। ঠিক আছে, এখানে কিছু ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে, তাদের ফিচার্স দেওয়া আছে, যেগুলো কিন্তু হুইটেকারের যে পাঞ্চ রাজ্যের যে শ্রেণীবিন্যাস করেছিল তার ক্যারেক্টারিস্টিকগুলো দেওয়া আছে। সেগুলো কী করতে হবে? অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইনক্রিজিং অর্ডার অফ দ্য কমপ্লেক্সিটি অফ বডি অর্গানাইজেশন, তাদেরকে ইনক্রিজ অর্ডারকে সাজাতে হবে, বা সাজাতে হবে। দেখো প্রথম এই অপশানে কী বলছে না, যে মাল্টি সেলুলার হেটেরোট্রপস উইথ সেল ওয়াল মেড অফ কাইটিন। কী বলছে? কাইটিন নির্মিত একমাত্র ফাঙ্গাই, তার ফাঙ্গাস যারা তাদেরকে কাইটিন নির্মিত আমি বলেছিলাম, এবং তারা মাল্টি সেলুলার হয় ম্যাক্সিমাম, একমাত্র ইউনিসেলুলার হলো ইস্ট, সেটা কিন্তু এক্সেপশন। ঠিক আছে, তাই এটা ফাঞ্জাই, ক্যারেক্টারিস্টিক পাশেই ভাই লিখে রাখবে তোমাদের সুবিধার্থে। বি অপশান কী বলছে? হেটেরোট্রপস উইথ টিস্যু অর্গান অ্যান্ড অর্গান সিস্টেম লেভেল অফ বডি অর্গানাইজেশন। হেটেরোট্রপস আর টিস্যু অর্গান সিস্টেম একমাত্র কাদের দেখা যায়? একমাত্র অ্যানিমিলিয়া ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কিংডম অ্যানিমিলিয়া, তাই না? এবং হেটেরোট্রপস হয়। আচ্ছা, সি অপশান কী বলছে? প্রোক্যারিওটস উইথ সেল ওয়াল। প্রোক্যারিওটস উইথ সেল ওয়াল মেড অফ পলিস্যাকারাইড অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড। প্রোক্যারিওটস আমি বলেছিলাম তোমাদেরকে, ট্রিক্স বলেছিলাম, যেটা কিন্তু এমপি ভাবে মনে রাখবে, একমাত্র মনের ক্ষেত্রে প্রোক্যারিওটিক হয়, বাদ বাকি সমস্ত কিছু কিন্তু ইউক্যারিওটিক। তো প্রোক্যারিওটিক মানে কি? এটা কিন্তু মনেরা। আচ্ছা, ইউক্যারিওটিক অটোট্রপস উইথ টিস্যু অর্গান লেভেল অফ বডি অর্গানাইজেশন। অটোট্রপস আবার ইউক্যারিওটিক এবং টিস্যু অর্গান সিস্টেম। অটোট্রপস কাদের? প্ল্যান্টিদের। আচ্ছা, ইউক্যারিওটস উইথ সেলুলার বডি অর্গানাইজেশন, এটা হলো প্রোটিস্টা। তাহলে আমি সব সাজিয়ে নিয়েছি, দেখে নিয়েছি। আবার কী বলছে দেখো, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশান গিভেন বিলো। প্রথম কীভাবে আমরা জানি মনেরা এসছে, তারপর কি মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, তারপর অ্যানিমিলিয়া, এইভাবে সাজাবো, তাই না? প্রথমে কি মনেরা, তারপর প্রোটিস্টা, তারপর ফাঞ্জাই, তারপর প্লান্টি, তারপর কিন্তু অ্যানিমিলিয়া। তাহলে দেখো প্রথম মনেরা বলতে মনেরা কোনটা? এটা প্রথম সি অপশান। দেখো সি অপশান কোনটা? এটা আছে, তাহলে এ বি হবে না, কাটা। সি অপশান, সি নত ডির মধ্যে হবে। আচ্ছা, সি অপশান। তারপর কি প্রোটিস্টা কোনটা? ডি অপশান। প্রোটিস্টা কোনটা? সরি, আচ্ছা এটা প্লান্টিয়া, এটা প্লান্টি, PL দিচ্ছি, এটা প্লান্টি, এটা হলো প্রোটিস্টা, প্লান্টি, তারপরে অ্যানিমিলিয়া। ঠিক আছে, এর বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রোটিস্টা কোনটা? তাহলে ই, সি পর ই, ও ই আছে। ঠিক আছে, সি নত ডির মধ্যে একটা হবে। আচ্ছা, এ আছে, এ মানে এটা কি ফানজাই। দেখো ফানজাই কী রয়েছে? হ্যাঁ, ফানজাই। দেখো এ অপশান, তাহলে এ বি আর ডির মধ্যে কনফিউশন। তারপর কি প্লান্টি কোনটা? না, যে তোমার ডি অপশান। দিস ইজ দ্য রাইট, এটা রং হয়ে গেল। এইভাবে তোমরা করবে, সুবিধা হবে। নিট 2025 সালে এই কোশ্চেনটা কিন্তু পড়েছিল। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন কী বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ক্রাইটেরিয়ান ফর ক্লাসিফিকেশন অফ ফাঞ্জাই। যে ফাঞ্জাই যে শ্রেণীবিন্যাসে কোনটা এর মধ্যে তার ক্রাইটেরিয়ান নয়? দেখো, ফ্রুটিং বডি এই অপশানে দেওয়া আছে, বি অপশানে দেওয়া আছে মরফোলজি অফ মাইসেলিয়াম, সি অপশানে দেওয়া আছে মুট অফ স্পোর ফরমেশন, ডি অপশানে দেওয়া আছে মুট অফ নিউট্রিশন। আমি তোমাদের ফাঞ্জাইয়ের পড়ানোর সময় বলেছিলাম
তিনটে টপিকের উপর তিনটে যে ক্যারেক্টারিস্টিকের উপর বেস করে কিন্তু ফাঞ্জাই কিন্তু ক্লাসিফিকেশন করা হয়েছে, 4টে ভাগে ভাগ করা হয়েছে। কী এক হচ্ছে ফ্রুটিং বডি, তারপর বলেছিলাম মাইসেডিয়াম, আর বলেছিলাম স্পোর ফরমেশন, মুড অফ নিউট্রিশনটা নয়। ঠিক আছে, সরি এটাই ঠিক, এই অপশানটা হবে কারেক্ট, কারণ ইস নট কোনটাই চেয়েছে, এটাই ঠিক, এই অপশানটা ঠিক। বাদ বাকি কিন্তু তিনটে উপরে বেস করে কিন্তু আমরা ফাঞ্জাই ক্লাসিফিকেশন করেছিলাম, এটা কিন্তু হবে না। ঠিক আছে, নিট 2024 সালে কোশ্চেনটা পড়েছিল। আবার নিট 2024 সালে কোশ্চেনটা পড়েছিল, ভালো করে দেখো। এখানে প্রচুর কিন্তু এক্সাম্পলতে প্রচুর প্রশ্ন আসে। ম্যাচ লিস্ট 1 এ আছে আর উইথ লিস্ট 2 আছে। ম্যাচ করতে হবে কী এর দাগে কী দেওয়া আছে, রাইজোপাস দেওয়া আছে, আর একের দাগে দেওয়া আছে মাশরুম, বি ইস্টোলাগো, সি পাক্সিনিয়া, ডি অ্যাগারিকাস। 2 দাগে স্মার্ট ফাঙ্গাস, 3 দাগে ব্রেড মোল্ড, 4 দাগে রাস্ট ফাঙ্গাস। দেখো প্রথম দেখো রাইজোপাস কার এক্সাম্পল? রাইজোপাস হলো ফাইকোমাইসিটির এক্সাম্পল। ফাঙ্গাসের যে 1 নম্বর পয়েন্ট আমি বলেছিলাম, 1 নম্বর পয়েন্ট বলেছিলাম ফাইকোমাইসিটিসে কী মনে রাখতে বলেছিলাম, ব্রাম দিয়ে। রাইজোপাস, অ্যালবিউগো আর একটা মিউকর, তাই না? তো রাইজোপাস হলো তোমার ফাইকোমাইসিটিস এক্সাম্পল, এবং রাইজোপাসকে কী বলা হয়, ব্রেড মোল্ড হিসেবে ইউজ করা হয়। 3 দাগেরটা 3, তাহলে এই দুটো অপশান কেটে গেল। রাইজোপাস হলো ব্রেড মোল্ড 3 দাগে। আচ্ছা, বির দাগে ইউস্টোলাগো, পাক্সিনিয়া আর অ্যাগারিকাস, এই তিনটেই এক্সাম্পল হলো ব্যাসিডিওমাইসিটিস, যেটা আমরা ব্র্যাকেট ফাঞ্জাই নামে চিনি বা পাপ বলস বলা হয়। ঠিক আছে, তার এক্সাম্পল। আচ্ছা, ইউস্টোলাগো কি স্মার্ট ফাঙ্গাস বলা হয় ইউস্টোলাগো। ঠিক আছে, 2 অপশান 2 ইউস্টোলাগো। দেখো বি2 মানে যেমন যাচ্ছে, দেখা যাক কোনটা ঠিক হয়। আর হ্যাঁ, পাক্সিনিয়া 3 নম্বর পয়েন্ট আসছে। পাক্সিনিয়া কি তাহলে কি? আচ্ছা, পাক্সিনিয়াকে আমরা কী বলছি? আচ্ছা, 3 হয়ে গিয়েছে, আমার 2 হয়ে গিয়েছে, 1 আর 4 পড়ে আছে। পাক্সিনিয়া কি আমি তোমাদের ফার্স্টে বলেছিলাম, ফাঙ্গাস যখন শুরুর বেসিকে, তখন বলেছিলাম যে পাক্সিনিয়া হলো যে মরিচা, যে হচ্ছে তোমার ওই সরিষে, যেটা আমরা বলি মাস্টার্ড, সে মাস্টার্ড রাস্ট কজিংয়ের জন্য দায়ী হলো পাক্সিনিয়া। ঠিক আছে, যে সরিষে মরিচার রোগের জন্য দায়ী হলেই পাক্সিনিয়া, তাকে রাস্ট ফাঙ্গাস বলা হয়। এটাকে পাক্সিনিয়াকে বলে রাস্ট ফাঙ্গাস। 4, তাহলে এটাও হয়ে গেল। আচ্ছা, অ্যাগারিকাস তোমরা সবাই জানো, অ্যাগারিকাসকে কী বলে? আমরা সেটা কমন আনাজ কাছে সব জায়গায় পাওয়া যায়, এই জন্যের নাম অ্যাগারিকাস। এটা মাশরুম। ঠিক আছে, দেখো তাহলে 1 দাগে 3, বির দাগে 2, সির দাগে 4, তাহলে ডি অপশান ইজ কারেক্ট, সি অপশানটা ভুলে গেল। নিট 2024 সালে কিন্তু এই কোশ্চেনটা পড়েছিল। এবারে দেখো 4 নম্বর কোশ্চেন কী বলছে? 4 নম্বর কোশ্চেন বলছে ম্যাড কাউ ডিজিজ ইন ক্যাটেল অ্যান্ড সিয়ার জেকব ডিজিজ ইন হিউম্যানস আর ডিউ টু ইনফেকশন বাই। দেখো ম্যাড কাউ ডিজিজ আর তোমার সিয়ার যে জেকব যে ডিজিজ, এটা কিন্তু কি না, যে সমগোত্রীয়, এরা কিন্তু অ্যানালোগাস ভ্যারিয়েন্ট, সমগোত্রীয় দুটো ডিজিজ। ঠিক আছে, ইনফেকশন বাই কী হয়? প্রিয়ন্স। বি অপশান দেওয়া আছে ব্যাকটেরিয়াম, সি অপশান দেওয়া আছে ভাইরয়েড, 4 নম্বর দেওয়া আছে ভাইরাস। আমি করিয়েছিলাম প্রিয়ন্সের জন্য কিন্তু এই দুটো রোগ ছড়ায়, যেটা কিন্তু সমগোত্রীয় রোগ। ঠিক আছে, সমগোত্রীয় তোমার ডিজিজ। নিট 2022 সালে কোশ্চেনটা পড়েছিল। 5 নম্বর কোশ্চেন দেখো, আইডেন্টিফাই দ্য এসেক্সুয়াল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অ্যাসোসিয়েটেড উইথ পেনিসিলিয়াম। ঠিক আছে, পেনিসিলিয়াম কার এক্সাম্পল? পেনিসিলিয়াম হলো তোমার ফাঞ্জাইয়ের তোমার অ্যাস্কোমাইসিটিসের এক্সাম্পল হলো পেনিসিলিয়াম, যেটা কিন্তু মাল্টি সেলুলার। ঠিক আছে, এবং অ্যাস্কোমাইসিটিস কি? এসেক্সুয়াল। কীভাবে মনে রাখতে বলেছিলাম তোমাদের ট্রিক্সটা? বাস এসি ফিজিক্স ডিসি। এসি কি? অ্যাস্কোমাইসিটিস, সি ফর কনিডিয়া। তাহলে এসেক্সুয়াল যে রিপ্রোডাকশন হবে সেটা হলো কনিডিয়া। পুরো 1 সেকেন্ডে উত্তর বেরিয়ে যাবে ট্রিক্সের মাধ্যমে। সেকেন্ডে নিট 2022 সালেও কোশ্চেনটা পড়েছিল। তারপর দেখো নিট 2021 সালে কোশ্চেনটা, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট? এগুলো কিন্তু খুব মাথা ঠান্ডা রেখে করবে কোশ্চেনগুলো। অর্গানিজমস দ্যাট ডিপেন্ড অন লিভিং প্লান্টস আর কল্ড স্যাপ্রোফাইটস। ঠিক আছে, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, কোনটা সঠিক এই 4টে অপশানের মধ্যে? প্রথম কী বলছে? অর্গানিজম দ্যাট ডিপেন্ড অন লিভিং প্লান্টস আর কল্ড স্যাপ্রোফাইটস। না, স্যাপ্রোফাইটস কথার অর্থ হলো মৃতজীবী, এরা পচনশীল যে বস্তু তার উপর ডিপেন্ড করে এবং তাদের উপর নিউট্রিয়েন্টগুলো নেয়, তাই স্যাপ্রোফাইট মানে মৃতজীবী, এরা কিন্তু লিভিং নয়, লিভিং প্লান্টসের উপর ডিপেন্ড করে, তাই এই অপশান ইজ দ্য রং, এই অপশানটা হবে না। আচ্ছা, ফিউশন অফ 2 সেলস ইজ কল্ড ক্যারিওগ্যামি। না, ক্যারিওগ্যামি কথা আমি বলেছিলাম, গ্যামি কত অর্থ মিলন, আর ক্যারিয়ন কত অর্থ নিউক্লিয়ার, দুটো নিউক্লিয়ার মিলনকে বলা হয় ক্যারিওগ্যামি। এখানে সেলের দুটো সেল নয়, তাই এটাও অপশান হবে না। ফিউশন অফ প্রোটোপ্লাজমস বিটুইন 2 মোটাইল অর নন মোটাইল গ্যামেটস ইজ কল্ড প্লাজমোগ্যামি। হ্যাঁ ঠিক, সি অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ
দুটো প্রোটোপ্লাজম সেটা সচল হতে পারে আবার নিশ্চল হতে পারে, সেই দুটো প্রোটোপ্লাজমের মিলনকেই বলা হয় প্লাজমোগ্যামি। এটা কারেক্ট। ডি অপশন কি, সাম অফ দ্য অর্গানিজমস ক্যান ফিক্স অ্যাটমসফেরিক নাইট্রোজেন ইন স্পেশালাইজড সেল কল্ড সেট সেলস। না, এটাও হবে না, কারণ স্পেশাল সেল যে নাইট্রোজেন ফিক্সন করতে হয় তার নাম হচ্ছে হেটেরোসিস সেল, ঠিক আছে, এটা নয়। আচ্ছা, নিট 2021 সালের কোশ্চেনটা এটা। 7 নম্বর কোশ্চেনটা দেখো, নিট 2020 সালের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট অ্যাবাউট ভাইরয়েডস ক্ষেত্রে কোনটা সঠিক? দে হ্যাভ আরএনএ উইথ প্রোটিন কোড। না, ভাইরয়েডস শুধু অনলি নিউক্লিক অ্যাসিড, এর মধ্যে কোনো প্রোটিন কোড থাকে না। প্রোটিন কোড থাকে সেটা হলো তোমার কি ভাইরাসের ক্ষেত্রে, ভাইরসের ক্ষেত্রে নয়। আচ্ছা, দে হ্যাভ ফ্রি আরএনএ উইথ আউট প্রোটিন কোড। তাদের মধ্যে এটাই ঠিক, বি অপশন ইজ দ্য রাইট। তাদের মধ্যে ফ্রি আরএনএ থাকে উইথাউট প্রোটিন কোড ছাড়াই। সি অপশনটা কী বলছে দেখে নাও, দে হ্যাভ ফ্রি ডিএনএ। না, ডিএনএ তো থাকে না, দে হ্যাভ ডিএনএ উইথ প্রোটিন কোড থাকে না। তাহলে বি অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। নিট 2020। এই পর্যন্ত তোমাদের কমপ্লিট বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের পুরো চ্যাপ্টার কমপ্লিট হলো। ভিডিওটা একটু লং হয়েছে আমি জানি, কারণ কিছু আমার করার নেই, কারণ প্রত্যেকটা এনসিইআরটির লাইন আমাকে কভার করতে হয়েছে, সাথে তোমাদের পিওআইকিউ। তো এই পর্যন্ত তোমাদের পুরো ভিডিও কমপ্লিট হলো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তোমার প্লিজ লাইক করে দিও এবং তোমার কমেন্ট করবে যে এটা অসুবিধা হবে, আমি প্রত্যেকটা উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং সবার শেষে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। সবাই ভালো পড়াশোনা করো, সময় আর বেশি বাকি নেই।